আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি লিটারেচারের উপরে সাজেশন নিয়ে আছেন স্বপ্নের স্কুলের সাথে, সঙ্গেই থাকুন। শেক্সপিয়ারের লাস্ট প্লে বা শেষ নাটক কোনটি? শেক্সপিয়ারের শেষ নাটক হচ্ছে টেম্পেস্ট। ইন হোয়াট ইয়ার ডিড শেক্সপিয়ার ডাই? কত সালে শেক্সপিয়ার মারা গিয়েছেন? তিনি 1616 সালে মারা গিয়েছেন। অথেলো। অথেলো হচ্ছে শেক্সপিয়ারের একটি নাটক যেটি লেখা হয়েছে একজন উত্তর পশ্চিম আফ্রিকার অন্তর্গত মরক্কোর অধিবাসী সম্পর্কে, অর্থাৎ অ্যাবাউট এ মোর। হু রট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিড সামার নাইটস ড্রিম? এই দুটোই লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ক্যালিভান ইজ এ ক্যারেক্টার ইন টেম্পেস্ট। টেম্পেস্টে আরও যে সকল ক্যারেক্টার ছিল তার মধ্যে রয়েছে প্রসপ্যারো, তারপর হচ্ছে মিরান্দা, আদ্রিয়ান, ফার্ডিন্যান্ড, এরিয়াল। ফ্রেলটি থাই নেম ইজ উইমেন, এই কোটেশনটি এটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে। All the world's stage and all the men and women merely players, এই কোটেশনটা শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট 2000 years ago. ফ্রান্সিস বেকন, তিনি মূলত ছিলেন একজন এসেইস্ট। সাইলেন্ট উইমেন, এটি লিখেছেন বেন জনসন। হু অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ফেমাস এপিক পয়েট ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের মহাকাব্যর রচয়িতা হচ্ছেন জন মিল্টন। হু রট দ্য বুক প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস রিগেইন? এই দুইটি মহাকাব্য লিখেছেন জন মিল্টন। নোভাম অর্গানাম, এটি লিখেছেন ফ্রান্সিস বেকন। হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রস? ফাদার অফ ইংলিশ প্রস বলা হয় ফ্রান্সিস বেকনকে। হু ওয়াজ দ্য অ্যাটর্নি জেনারেল অ্যান্ড লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড? লর্ড চ্যান্সেলর এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন ইংল্যান্ডের ফ্রান্সিস বেকন। কোনটি আর্নেস্ট হেমিংওয়ের রচিত নয়? আর্নেস্ট হেমিংওয়ে এর রচিত নয় অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট এটি লিখেছেন চার্লস ডিকেন্স। অন্যদিকে এ ফেয়ারওয়েল টু আর্মস, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হোম দ্য বেল টলস, এই তিনটি রচনাই লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ ইংলিশ নভেল? ইংরেজি উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। The Romantic age in English literature began with the publication of Preface to Lyrical Ballads, এবং এটি রচনা করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Who of the following was both a poet and painter? পয়েট এবং পেইন্টার হিসেবে সমধিক পরিচিত ছিলেন উইলিয়াম ব্ল্যাক। হু ইজ কনসিডার টু বি দ্য রেবেল পয়েট বা বিদ্রোহী কবি? ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় লর্ড বাইরনকে। দ্য বুক ট্রেজার আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ড এই বইটি লিখেছেন স্টিভেনসন। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান। কুবলা খান এর রচয়িতা কলেরিডস। এটি মূলত হচ্ছে একটি ভার্স বাই কলেরিডস। হু ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার? ইংরেজি সাহিত্যে পয়েট অফ নেচার বলা হয় জন কিটসকে। পয়েট অফ সেন্সুয়াসনেস অ্যান্ড বিউটি বলা হয় জন কিটসকে। অড অন এ গ্রেসিয়ান আর্ন, হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম? এই কবিতার রচয়িতা হচ্ছেন জন কিটস।
ইংরেজি কবি যিনি আফিমে আসক্ত ছিলেন তিনি হচ্ছেন স্যামুয়েল টেলর কলেরিডস। সলিটারি রিপার এই কবিতার লেখক হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু ইজ নট এ রোমান্টিক পয়েট। রোমান্টিক পয়েট ছিলেন মূলত পার্সি শেলি, জন কিটস, এস.টি. কলেরিডস। অন্যদিকে টি.এস. এলিয়ট ছিলেন আমেরিকান ইংলিশ পয়েট, প্লেরাইট, লিটারেরি ক্রিটিক এবং এডিটর। তিনি মূলত মডার্নিস্ট মুভমেন্টের জন্য সমধিক পরিচিত ছিলেন, যার রিমার্কেবল ওয়ার্ক হচ্ছে দ্য ওয়াস্ট ল্যান্ড, যেটি প্রকাশিত হয়েছিল 1922 সালে। জাস্টিস কবিতাটির রচয়িতা হচ্ছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। দ্য পয়েট অফ রোমান্টিক এজ ইজ, রোমান্টিক এজের পয়েট হচ্ছেন জন কিটস। একটু আগে আমরা দেখেছিলাম পার্সি শেলি, জন কিটস, এস.টি. কলেরিডস বা স্যামুয়েল টেলর কলেরিডস, তারা হচ্ছেন রোমান্টিক পয়েট। হুইচ পোয়েট্রি ইজ রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কটের পোয়েট্রি হচ্ছে প্যাট্রিয়টিজম। হু ইজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের কবি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। ভিক্টোরিয়ান এজের গুরুত্বপূর্ণ কবি ছিলেন আলফ্রেড, লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, গ্যারান্ট ম্যানলি হপকিন্স এবং অস্কার ওয়াইল্ড। গ্রেট এক্সপেকটেশনস, ডেভিড কোপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ, এই গুরুত্বপূর্ণ তিনটি রচয়িতা হচ্ছেন চার্লস ডিকেন্স। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা লিও টলস্টয়। ভ্যানিটি ফেয়ার এটি হচ্ছে একটি উপন্যাস যার রচয়িতা হচ্ছেন উইলিয়াম ম্যাকপেজ থ্যাকারে। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ নভেলিস্ট, অথর এবং ইলাস্ট্রেটর। চার্লস ডিকেন্স ছিলেন একজন গ্রেট নভেলিস্ট যার বিখ্যাত রচনাগুলো হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, ডেভিড কোপারফিল্ড, এ টেল অফ টু সিটিজ। হু ক্রিয়েটেড দ্য ডিটেকটিভ শার্লক হোমস। শার্লক হোমস লিখেছেন স্যার এ কোনান ডয়েল, অর্থাৎ আর্থার কোনান ডয়েল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি মূলত ছিলেন একজন কবি বা পয়েট। A think of beauty is a joy forever, এটি লিখেছেন জন কিটস। হু রট উথারিং হাইটস। উথারিং হাইটস এটি লিখেছেন এমিলি ব্রন্টি। ভ্যানিটি ফেয়ার এটি হচ্ছে মূলত একটি উপন্যাস। হু ট্রান্সলেটেড দ্য রুবায়াত অফ ওমর খায়াম ইন্টু ইংলিশ, এটি লিখেছেন এডওয়ার্ড ফিটজেরাল্ড। হু ইজ দ্য অথর অফ জাঙ্গল বুক। জাঙ্গল বুক এটি লিখেছেন রবার্ট কিপলিং। হু রট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য মেজাই। গিফট অফ দ্য মেজাই এটি লিখেছেন ও হেনরি, যার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, যিনি হচ্ছেন একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার। Who was a statesman but awarded Nobel Prize in English Literature. রাষ্ট্রপ্রধান হয়েও যে কিনা ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল। দ্য অথর অফ দ্য বুক এশিয়ান ড্রামা। এশিয়ান ড্রামা এটি লিখেছেন গুনার মির্ডাল। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখক স্টিফেন হকিং। অথর অফ দ্য বুক দ্য টাইম মেশিন। টাইম মেশিন এটি রচনা করেছেন এইচ.জি. ওয়েলস। এইচ.জি. ওয়েলস বলতে বোঝায় হারবার্ট জর্জ ওয়েলস, যিনি মূলত ছিলেন একজন ইংলিশ রাইটার। উইলিয়াম সমারসেট মং তিনি মূলত অথর ছিলেন অফ হিউম্যান বন্ডেজ, যিনি মূলত ছিলেন একজন ইংলিশ প্লে রাইট, নভেলিস্ট
and short story writer. Which of the following books is written by Thomas Hardy? Thomas Hardy লেখা বই হচ্ছে The Return of the Native. The play নাটক ক্যান্ডিডা এটি রচনা করেছেন জর্জ বার্নার্ড শো। A Passage to India এটি কার রচনা? A Passage to India লিখেছেন E.M. Forster. The literary term euphemism euphemism বলতে বোঝায় inoffensive expression অর্থাৎ a mild or indirect word or expression substitute for one considered to be too harsh or blunt অর্থাৎ কোনো কর্কশ এক্সপ্রেশনের পরিবর্তে একদম বিনয়ী এবং মাইল্ড এক্সপ্রেশন অথবা ওয়ার্ড ব্যবহার করাই হচ্ছে ইউফেমিজম। কোনটি ক্রিস্টোফার মার্লো এর নাটক? ক্রিস্টোফার মার্লো এর নাটক হচ্ছে এখানে ডক্টর ফস্টাস। এর পুরো নাম হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্টরি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। গালিভার্স ট্রাভেল এটি কার লেখা? গালিভার্স ট্রাভেল লিখেছেন জনাথন সুইফট। ও হেনরি ইজ ফেমাস ফর ও হেনরি বা উইলিয়াম সিডনি পোর্টার তিনি বিখ্যাত ছিলেন শর্ট স্টোরি রাইটার হিসেবে। হু রট ফার্স্ট ইংলিশ ডিকশনারি ইংরেজির প্রথম অভিধান রচনা করেন স্যামুয়েল জনসন। Who has written the play বলপন? বলপন এই নাটকটির রচয়িতা বেন জনসন। What is the full name of the great American short story writer O. Henry? O. Henryর পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। টেনিসনের রচনা নিচের কোনটি? দ্য লোটাস এটার এটি লিখেছেন টেনিসন। হোয়াট ইজ অ্যান এপিক? মহাকাব্য বা এপিক বলতে বোঝায় এ লং পোয়েম। হু ইজ দ্য ট্রান্সলেটর অফ অ্যারাবিয়ান নাইটস? অ্যারাবিয়ান নাইটস এর ট্রান্সলেটর হচ্ছেন স্যার রিচার্ড বার্টন। স্যাটানিক ভার্স এটি লিখেছেন সালমান রুশদি। হেলেনা ফ্রয় ওয়াজ দ্য ওয়াইফ অফ Helena Troy was the wife of King Menelaus of Sparta, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে মেনেলাস। Homer's Iliad is an epic. ইলিয়াড হচ্ছে একটি মহাকাব্য যেটি রচনা করেছেন হোমার। আর্নেস্ট হেমিংওয়ে is the author of which writing? The Old Man and the Sea is written by Ernest Hemingway. What was the first novel of Virginia Woolf? Virginia Woolfের প্রথম উপন্যাস হচ্ছে The Boys Out. The first English novel Pamela has been written by Samuel Richardson. Leo Tolstoy is a Russian novelist. Lady Chatterley's Lover is a novel written by D.H. Lawrence. Alice in the Wonderland belongs to এটি মূলত জুভেনাইল লিটারেচার বা চিলড্রেন্স লিটারেচার বুক যার মধ্যে রয়েছে উইনি দ্য পু, জঙ্গল বুক, লিটল উইমেন, দ্য টেল অফ পিটার, হ্যারি পটার আরও অনেক কিছু। The Sacred Flame is written by Sacred Flame এটি লিখেছেন উইলিয়াম সমারসেট মং। লাইমরিক বলতে বোঝায় শর্ট ফর্ম অফ লাইট বার্ডস অথবা অন্য ভাষায় একে বলা হয় এ হিউমারাস 5-লাইন পোয়েম। দ্য গুড আর্থ ডিলস উইথ চাইনিজ লাইফ এই বইয়েতে মূলত উঠে এসেছে চাইনিজ ফার্মার হু স্ট্রাগল টু সারভাইভ এবং এই বইটি কিন্তু
চীনে নিষিদ্ধ হয়েছিল, যার রচয়িতা হচ্ছে পার্ল অ্যাসবাক। দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই হ্যারল্ড পেইন্টার। দ্য পয়েট লরিয়েট বলতে বোঝায় দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। লিটারেরি টার্ম হিসেবে ক্যাটাস্ট্রফ বলতে বোঝায় দ্য ট্র্যাজিক এন্ড অফ এ ড্রামাটিক ইভেন্ট। অ্যালিসি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এটি লিখেছেন থমাস গ্রে। মেলোড্রামা বলতে বোঝায় ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল থিম নিয়ে যেই ড্রামা রচিত হয়। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই লাইন দুটি নেওয়া হয়েছে পার্সি বিশি শেলির অড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতা থেকে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই কোটেশনটা নেওয়া হয়েছে আলেকজান্ডার পপের রচনা থেকে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এটি হয়েছিল দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের ক্ষেত্রে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য পেতে অবশ্যই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্লেলিস্টটা আছে সেটা স্বপ্নের স্কুল থেকে অবশ্যই দেখে নেবেন। আশা করছি এই প্রিপারেশনটা আপনাকে সফল করতে সাহায্য করবে। স্বপ্নের স্কুলের প্রতি অনেকের ভালোবাসা আমরা কিন্তু কমেন্টস দেখেই বুঝতে পারি। আন্তরিকভাবে দুঃখিত যে সবার কমেন্টসের আমরা রিপ্লাই দিতে পারি না, কিন্তু আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি সবসময় আপনাদেরকে সাথে পাবো, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।